নদ নদীর পানি কমতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। সিলেট, সিরাজগঞ্জ, রাজবাড়ী সহ পানিবন্ধী মানুষদের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে পানি কমার সঙ্গে সঙ্গে ছড়াতে শুরু করেছে পানিবাহিত নানা রোগ। বেশিরভাগই পেট ব্যথা, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। জমে থাকা পানি কালো রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিনে 81 জন ডায়রিয়া, 32 জন শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগে আক্রান্ত হয়েছে 50 জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে আরও 653 জন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পেটও বেদনা এবলেও আমার সমস্যা করে, বেদনা করে তাপ থাকে লগে ওই দেখো এটা বাচ্চা তোর ফাবো ফুলির যেন ফেক ফাবো রাইছিল ঘুমাই না জলা আর খাব জানি। পানিত নামার পরে অনেক অনেক চুলকানি গোটার মতো হয়। খাও জানি আর মোটামুটি সাহা বান্ধিলে ফসিয়া ফুজবার হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 136টি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি র্যাব ও সিটি কর্পোরেশনের মেডিকেল দল মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছে সিভিল সার্জন। 136টি মেডিকেল টিম প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত মানুষের সেবায় আমরা কাজ করেছি। বন্যা কবলিত যে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রকোপতা দেখা দেয়, এই ধরনের কোনো তথ্য আমাদের জেলাতে নাই। সিরাজগঞ্জেও চরম দুর্ভোগে আছেন বানভাসী মানুষ। জেলার 5টি উপজেলার 36টি ইউনিয়নের 98,000 মানুষ পানিবন্দী। পৌর এলাকার রানীগ্রাম ও বিয়ারাঘাট, সয়দাবাদ, ছাতিয়ানতলী ও মোড়গ্রামেও পানি নামেনি। গত 10 দিনে বন্যার পানিতে চলাচল ও তা ব্যবহার করার কারণে অনেকের হাতে পায়ে পানিবাহিত রোগের লক্ষণ দেখা গেছে। আছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কোনো সহযোগিতা নাই, আমাদের আধা কেজি চাউলও দেয় নাই। কোনো সরকারি লোক দেখি নাই, সে কোনো কিছু আমাদের সান্ত্বনা দেওয়া তাও না। কালকে সকাল থেকে আজকে খাবার হবে, এক আলু দিয়ে যে মরিচ দিয়ে একটা ডিম দিয়ে হবে আনতে পারি সরাইতেছি কি আমার কেউ সাহায্য কোনো মেম্বার কেউ দেখতে পারে না। কি টাঙ্গাইলের প্রধান 3টি নদীর পানি কমতে শুরু করেছে। তবে শাখা নদীগুলোর পানি বাড়তে থাকায় কোথাও কোথাও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর, হাট বাজার, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। এদিকে প্রধান নদ নদী সমূহের পানি কমায় গাইবান্ধা, কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।